আমি আপনার কি সেবা করতে পারি? আমি হলাম সব জানতা গামছাওয়ালা। সব জানতা বাবু, আমি খুব সমস্যার মধ্যে আছি। মানে আমি খুব সমস্যার মধ্যে আছি। ও এই ব্যাপার, তাহলে শুনুন, সমস্যাকে কখনো সমস্যা মনে করবেন না। তার কারণ সমস্যা কোনো সমস্যাই নয়। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে সেটাই হলো আপনার সব থেকে বড় সমস্যা। কিন্তু এখন আপনার সমস্যা আছে, তাই বলা যায় আপনার কোনো সমস্যাই নেই। তার কারণ হলো সমস্যার মাধ্যমেই সমস্যাকে সমস্যার মধ্যে ফেলে দিতে হবে। অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা হলো নানামুখী সমস্যা। কিন্তু কোনো রকম সমস্যাই যদি সমস্যা করতে না পারে তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই। কিন্তু যদি সমস্যা এসে সমস্যাকে যদি আরো সমস্যা করে দেয় তাহলে সেটা হলো আরো একটি সমস্যা। তাই সমস্যা নিয়ে কোনো রকম সমস্যা করবেন না। সকল সমস্যাই কোনো সমস্যা নয়, আবার কোনো সমস্যাই কোনো সমস্যা নয়। এটাই হলো বড় সমস্যা। মনে রাখবেন, সব কিছুর মূলে সমস্যা থেকেই সমস্যার জন্ম, আবার সমস্যার ভিড়েই সমস্যার জন্ম। তাই সমস্যাকে সমস্যার মাধ্যমে সমস্যার মধ্যেই ফেলে দিতে হবে। কোনো রকম কোনো সমস্যা নিয়ে আর সমস্যা করা যাবে না, কারণ সব রকম সমস্যাই হলো সমস্যার মধ্যে সমস্যা হয়ে গেছে। আপাতত আপনি এখন সব সমস্যাকে সমস্যা করে দিয়ে নিজেই একটা সমস্যা তৈরি হয়ে যান, যাতে সমস্যারা আপনাকে দেখলে সমস্যার মধ্যে পড়ে যায়। তাই একটা কথাই মনে রাখবেন, পরিশেষে বলি যে দীর্ঘদিন সমস্যার মধ্যে দিয়ে থাকতে থাকতে আপনি এখন নিজেই একটা বড় সমস্যা হয়ে গেছেন। এই সমস্যা নিয়ে আর কোনো সমস্যা করার দরকার নেই, কারণ আপনি নিজেই এখন একটা বড় সমস্যা। বাপরে বাপ, আপনার কথা শুনে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এখন বাড়ি যাচ্ছি। আপনি বাড়িতেই যান আর যেখানেই যান, তাতে কোনো সমস্যা নেই। যাওয়ার আগে 10 টাকা দিয়ে যান, না হলে কিন্তু সমস্যা আছে। আমার যতই সমস্যা হোক আমি কোনো টাকা পয়সা দেব না, আমি চললাম। নেক্সট কে আছেন? তাড়াতাড়ি চলে আসুন। এখানে সব জানতা গামছাওয়ালা কে আছেন? সব জানতা গামছাওয়ালা ওই যে চেয়ারে দাঁতবার করে বসে আছে সব জানতা গামছাওয়ালা বাবু। স্যার, সব সময় আমার খুব চিন্তা হয়, খুব চিন্তা। এই চিন্তা আমি কি করে দূর করব স্যার? তোমার খুব চিন্তা হয়? নো প্রবলেম। শুধু একটা বিষয় মনে রাখবে, তাহলে আর তোমার কখনো চিন্তা হবে না। কি বিষয় মনে রাখবো স্যার? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। বিষয়টি হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আগে থেকেই আপনি অবগত, এই বিষয়টি সম্পর্কে আপনি জানেনও। বিষয়টি এমনই একটি বিষয় যে বিষয়টি অনেকগুলি বিষয়বস্তুর সাথে একত্রিত হয়ে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি এখন তোমার সামনে আমি তুলে ধরবো। তাই আমার এই বিষয়টি হচ্ছে, যখন ওই বিষয়টির সাথে এই বিষয়টি আমি কানেক্ট করি, যখন ওই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, তখন ওই বিষয়টির সাথে আরেকটি বিষয় অ্যাড হয়ে যাচ্ছিল। তাই প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা বিষয় রূপে রূপান্তরিত করে মাত্র একটা বিষয়কে প্রধান বিষয় হিসাবে রেখে দিচ্ছি। বিষয়টি হলো যে বিষয়টিকে আমরা দীর্ঘক্ষণ ধরে বিষয়ভিত্তিক আলোচনা করে এই বিষয়টিকে আমরা রেখে দিয়েছিলাম। এবার আমি মূল বিষয়টি সম্পর্কে বলবো। বিষয়টি হলো, এখানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, ওই একই বিষয়। সেই বিষয়টা হচ্ছে, যখন আমি এই বিষয়টাকে পুরোপুরি বিষয়ভিত্তিক বিষয়বস্তু খুঁজে বের করি, তখনই আমরা ওই বিষয়টিকে উপস্থাপনা করি। বিষয়টা হচ্ছে সেই বিষয় যে বিষয়ে বিশেষ বিষয়ও আবার বিষয়বস্তু হারিয়ে এক নতুন বিষয়বস্তুতে রূপান্তরিত হয়েছে। আমি এমন সেই বিষয়বস্তু তোমাকে বলবো যে বিষয়বস্তু সম্পর্কে তোমার কোনো বিষয়েরই ধারণা নেই। তো বিষয়টা হচ্ছে এমনই একটি বিষয় যে বিষয়ে তুমি অবগত। বিষয়টির বিষয়বস্তু পর্যালোচনা করলে এমন একটা বিষয় এসে বেরোবে যে বিষয়ের সাথে তুমি সম্পর্কিত এবং সেই বিষয় সম্পর্কে তুমি জানো। আপনার বিষয় সম্পর্কে তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি মনে হয় আমার চিন্তা দূর করতে পারবেন না। কি পারি আর না পারি সেটা বড় কথা না। আমি পারি না এমন কিছুই নেই, আমি সবই পারি। আর পারবই না কেন? পারতে আমাকে হবেই। এতদিন যখন আমি পেরেই এসেছি, আমি আগেও যেমন পেরেছি আজকেও আমি পারবো, আর ভবিষ্যতেও আমাকে পারতে হবে। আর পারবো না কেন? পারবো না এই কথাটা কখনোই আমি মুখে আনতে পারবো না। পেরেছি যখন, পারবো তখন আরো পারতে হবে। কেন পারবো না? আমি যদি না পারি তাহলে এটা কেউই পারবে না। এইবার যদি আমি পারি তাহলে কেউ আমাকে পাড়া থেকে আটকাতে পারবে না।
এটা একটা কথাই বলতে পারি, তাই যখন সব পেরেছি তখন আমি সবই পারবো। আর পারবোই না কেন? এতদিন যখন পেরেছি তখন আজকেও পারবো, তাই ভবিষ্যতেও পারবো। তাই সব শেষে একটা কথা বলতে পারি, পেরেছি যখন পারবো তখন পারতে আমাকে হবেই। আবার কি সব শুরু করলেন? পারবো না পারবো না, আমি বুঝে গেছি আপনার দ্বারা কিছুই হবে না। আমি এখন যাই। এই ভাই, এই যাচ্ছেন কোথায়? বসেন, আমি আপনাকে আর একটি কথা বলতে চাই। বসেন, আমাকে আর একটা কথা বলার সুযোগ দিন। বসেন, আমি বলতে চাই যে বসেন। আপনি আমার কাছে অনেক সম্মানিত। বসেন, আপনাকে মাত্র একটা অনুরোধ। বসেন, আপনি শুধু আমাকে একটি বার বলুন। বসেন, আমি শুধু আপনাকে একটি কথা বলতে চাই। এই বসেন, আমাকে আপনি শুধু একটি বার বলুন। বসেন, আজ আপনার কাছ থেকে শুধু একটি কথা শুনতে চাই। এই ভাই, এই বসেন। এরপরেও যদি আমি বসি না, আমার মাথাটা একদম বাস্ট হয়ে যাবে। এই ভাই, এই বসেন। বন্ধুরা, সব জানতা গামছাওয়ালার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, আর যত পারেন একটু শেয়ার করবেন। আর সবাই খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন। এই বসেন।